ইমেল সিগনেচার হচ্ছে কেন তৈরি করা হয়? ইমেল সিগনেচার তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কাউকে যদি কোনো প্রপোজাল পাঠাই কিংবা একটা ইমেল সেন্ড করি, তার সাথে আমাদের যাবতীয় ডিটেলস এবং আমাদের প্রফেশন, আমাদের আপনি সার্ভিসও অ্যাড করতে পারবেন। একসাথে সবকিছু মেলের সাথে যাবে। হ্যাঁ, তো ইমেল সিগনেচারের জন্য অনেক সাইট আছে। আপনারা যদি গুগলে এসে লেখেন ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার ফ্রি লেখে সার্চ করেন, সার্চ করতে দেখবেন আপনার সামনে অনেকগুলা সাইট ওপেন হয়েছে। হ্যাঁ, তো আপনারা সবগুলা থেকে আপনারা ফ্রিতে করতে পারবেন না, হয়তোবা কিছু কিছু সাইট থেকে দুই একবার করতে পারবেন, তারপর আর করতে পারবেন না। তো আমি দেখেন এখানে কিছু সাইট ওপেন করে রাখছি। এখানে এই যে লোগো এআই, এই লোগো এআই থেকে আপনারা ভালো ভালো ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন। দেখেন আমি ক্যানভা দিয়েও কিন্তু চাইলে ইমেল সিগনেচার তৈরি করতে পারি, কিন্তু ইমেল সিগনেচার দিয়ে যদি করি তাহলে সেটা ক্লিকেবল হবে না। তবে মার্কেট প্লেসের ভিতরে সবচেয়ে ডিমান্ড হচ্ছে যে এইচটিএমএল ইমেল সিগনেচার, যেটাকে বলা হয় এইচটিএমএল ইমেল সিগনেচার। এখন ক্যানভা থেকে তো আমরা সবকিছু ফটো আকারে নামাই, ভিডিও নামাইতে পারি, ঠিক আছে, ওয়েবসাইট বানাইতে পারি, বাট সেটা ক্লিকেবল হয় না। আমরা ওখান থেকে ক্লিকেবল হয় না কি জন্য? কারণ ওখান থেকে এইচটিএমএল কোড নিতে পারি না। আমরা শুধু ইমেজ আকারে পিএনজি, পিডিএফ, ভিডিও এগুলা ডাউনলোড করতে পারি, কিন্তু আমরা এইচটিএমএল কোড নিতে পারি না। এজন্য বিভিন্ন সাইট আছে, ওইসব সাইটগুলো থেকে আমরা ইমেল সিগনেচার তৈরি করব, তৈরি করে আমরা ইমেলের ভিতরে সেটা প্লেসমেন্ট করব। এরকম একটা সাইট আছে লোগো এআই ইমেল সিগনেচার, যদি আপনারা লেখেন যেমন লোগো লোগো এআই ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার সিগনেচার লেখা যদি সার্চ করেন, তাহলে এই লোগো এআই ওয়েবসাইটের যেই জায়গায় আপনারা, হ্যাঁ আচ্ছা, ইমেল সিগনেচার করতে পারবেন সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। এই যে এখানে দেখেন, তো আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন এই সাইটটা। এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো টেমপ্লেট আছে। এগুলাকে মডিফাই করে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, অথবা বায়ারদের ইনফরমেশন নিয়ে তাদের জন্য ইমেল সিগনেচার এইচটিএমএল ক্লিকেবল ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন। তো আমরা সেটাই দেখবো কিভাবে তৈরি করতে হয়। দেখেন, ধরেন আপনি কি করছেন, এই টেমপ্লেট গুলা আপনার এর ভিতরে রাখবেন, আপনার পোর্টফোলিও আছে না, পোর্টফোলিওর ভিতরে থাকবে। এখান থেকে যেটা চুজ করবে ওইটা নিয়ে আপনারা কি করবেন, কাজ করতে পারবেন। যেমন আমি ধরেন আমার বায়ার চুজ করছে এইটা, ঠিক আছে, এটা চুজ করছে, তার জন্য এই টেমপ্লেট অনুযায়ী একটা ইমেল সিগনেচার তার জন্য করতে হবে। তো আপনি এটার উপরে ক্লিক করবেন, এটার আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এইটা এই ডেমোটা এখানে চলে আসছে। এখন এটা কি এডিট করবেন আপনি, ইমেলের ভিতরে কিরকম দেখা যাবে এই প্রিভিউটা এখানে দেখা যাইতেছে। যে একজনের যখন আপনারা কম্পোজের ভিতরে ক্লিক করেন তখন কম্পোজের ভিতরে কেমন দেখাবে, এই যে এরকম দেখাবে, ঠিক আছে, যাবতীয় ইনফরমেশন সহকারে সবকিছু, নাম থাকবে, তারপর লিখে তার প্রফেশন থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ইমেল থাকবে, কোম্পানি থাকবে, অ্যাড্রেস থাকবে, সোশ্যাল মিডিয়া আইকনগুলো থাকবে, একটা ব্যানার থাকবে এখানে, ঠিক আছে। দেখেন এখানে এই ইমেল সিগনেচার যদি আমরা করতে চাই তাহলে তিনটা স্টেপে করতে পারি। একটা হচ্ছে ডিটেলস, আরটা হচ্ছে স্টাইল, আরটা হচ্ছে সোশ্যাল। তো আমরা প্রথম থেকে শুরু করি। যেমন এখানে ডিটেলসে এটা মার্কিং করা আছে, ক্লিক করা আছে। এখান থেকে যদি শুরু করেন তাহলে যে প্রথম যেটা আছে আপনি এখানে দেখবেন যে এই যে জন বাটিং, জন বাটিং হচ্ছে কোথায়, এখানে। তাহলে জন বাটিং এর এখানে পরিবর্তে আপনার নাম দিয়ে দিবেন। যেমন আমার নাম হচ্ছে তামিম ইকবাল, এরকম কিছু একটা চাই হোক, তামিম ইকবাল, ঠিক আছে। তাহলে দেখেন এখানে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তামিম ইকবাল পরিবর্তন হয়েছে। এখন এখানে হচ্ছে যে তামিম ইকবাল কি করে, আপনার বায়ারের প্রফেশন কি, সে একজন এক্সাম্পলটা ডক্টর, ডক্টর কিংবা এমবিবিএস ডক্টর আপনি লিখতে পারেন, এমবিবিএস ডক্টর। দেখেন এখানে আমি লিখতেছি আর এখানে পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে এখানে লিখা অটি, অটি কি অটি, রিটরি, আচ্ছা এটা লেখা কোম্পানি নেম না, হ্যাঁ কোম্পানি নেম। তাহলে কোম্পানি নেম কি, কোম্পানি নেম এমবিবিএস ডক্টরের যদি একটা চেম্বার থাকে, ওই চেম্বারের কি বা যদি কোনো একটা বিজনেস থাকে, বিজনেসের এখানে নাম আছে। যদি তার তো আর কোনো কোম্পানি না, তাহলে তার এখানে কোনো নাম হবে না, এটা উঠাই দিবেন। উঠে দিলে এটা চলে যাবে, এটা এখানে থাকবে না। যদি কোনো কোম্পানির ইমেল সিগনেচার তৈরি করেন তাহলে তার কোম্পানির নামটা এখানে আপনি দিতে পারবেন। ওকে, এখানে হচ্ছে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার যেটা আপনি দিবেন সেটাই এখানে নিয়ে নেবে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন আপনি। তারপর হচ্ছে যে অ্যাড্রেসটা দিলেন, অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে লিখে ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইটটা যদি এখানে ওয়েবসাইটের জায়গায় 1 2 3 দেন, ওয়েবসাইটটা থেকে এখানে দিলে ওয়েবসাইটটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে।
মোবাইলের জায়গায় ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় মোবাইল মানে মোবাইল ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার। আচ্ছা ওয়েবসাইট হচ্ছে এখানে, ওয়েবসাইটটা এই যে অ্যাড হয়ে গেছে, এই যে সাইট, সাইট হ্যাঁ, .com। ওকে, এখান থেকে এই পর্যন্তই শেষ। এই ডিটেলস অপশনে আমার এখান থেকে পরিবর্তন করে পিকচার পরিবর্তন করতে পারবেন। এই পিকচারে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনার কম্পিউটারের ভিতরে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনার ছবিটা আপনি দিয়ে দিবেন এখানে। ধরেন এটা আমার হচ্ছে ছবি, এক্সাম্পল জাস্ট। তো আমি আমার ছবিটা দিয়ে দিলাম। এটাকে আপনি গ্রুপ করতে পারবেন। এই গ্রুপ ইমেজে যদি ক্লিক করেন তাহলে এটাকে ছোট করে দিতে পারবেন, যে আমি চাচ্ছি যে আমার ইমেজটা এখান থেকে এ পর্যন্ত থাকুক, এটুকু থাকবে, তাহলে গ্রুপও করতে পারবেন। এটা হচ্ছে যে এই যে লোগো টাইপ যে কোথায় হয় জানেন, লোগো টাইপ হয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কোম্পানি, মানে একটা কোম্পানি। তারপর হচ্ছে দেখেন এখানে স্টাইল, স্টাইলের ভিতরে যদি যান তাহলে এখান থেকে আপনি এই যে ফ্রন্ট ফ্যামিলিতে আছে এখানে ফ্রন্টের স্টাইল, স্টাইলগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি এটা দেন তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ফন্টের স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন, কয়েকটা স্টাইল আছে এগুলা দিয়ে পরিবর্তন করতে পারবেন। তারপরে লিখে ফন্টের সাইজ, সাইজগুলো আর একটু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ঠিক আছে। তারপর লিখে সিলেক্ট থিম কালার, এই থিমের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। হোয়াইট আছে, আপনি যদি ব্ল্যাক করে দেন তাহলে এগুলা চেঞ্জ হয়ে যাবে, দেখেন রেড কালার চলে আসছে। তারপর লিখা লিঙ্ক কালার, যেগুলা লিঙ্ক অফ লিঙ্ক হয়ে গেছে কিনা, লিঙ্ক হয় কোনগুলাতে, লিঙ্ক হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা লিঙ্ক অ্যাড করবো না, আমাদের লিঙ্ক দিয়ে প্রোফাইল লিঙ্ক, এগুলার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো শেষ। তারপর হচ্ছে সোশ্যাল আইকনের ভিতরে, সোশ্যালের ভিতরে আসেন, আসার পরে দেখেন এখানে কয়টা আছে, এখানে হচ্ছে তিনটা, তিনটা আইকন আছে, একটা দুইটা তিনটা। এখন আপনি যদি চান যে আরো আমি কিছু অ্যাড করবো, যেমন আমার ইউটিউবের লিঙ্কটাও এখানে অ্যাড করতে চাই, তাহলে ইউটিউবের ভিতরে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে, এখানেও অ্যাড হয়ে যাবে। এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্ক দিবেন, এখানে টুইটারের লিঙ্ক দিবেন, এখানে ইউটিউবের লিঙ্ক দিবেন, ঠিক আছে। ইউটিউবের লিঙ্ক দিয়ে তারপরে এখানে নিচে আসেন, দেখেন ক্রিয়েট ব্যানার, এখান থেকে ব্যানার সেটআপ করতে পারবেন। ব্যানার সেটআপ কারা করবে, যাদের কোনো বিজনেস আছে, বিজনেসের হোম পেজের ভিতরে দেখবেন যে ব্যানার থাকে, যে কোনো ওয়েবসাইটেরই, যে কোনো ওয়েবসাইটের না কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটেরই দেখবেন যে একটা নিজস্ব ব্যানার থাকে। হোম পেজের ভিতরে যখনই আপনি ভিজিট করবেন তখনই দেখবেন যে একটা ব্যানার আছে। দারাজের ভিতরে যান, বিডি জবসের ভিতরে গেলে পাওয়া যায় না, মানে বিডি জবসের ভিতরে দারাজের ভিতরে আছে, হ্যাঁ, ওখানে গেলে দেখবেন তাদের একটা নিজস্ব কি আছে, ব্যানার আছে। তা আপনি এই ব্যানারটা সেট করতে পারবেন। এই ক্রিয়েট ব্যানারে যদি ক্লিক করেন এখান থেকে তিনটা আইটেমের ব্যানার আছে, একটা দুইটা তিনটা চারটা আইটেমের ব্যানার আছে। যদি এই আইটেমের ব্যানার যদি পছন্দ না হয় তাহলে কি করবেন আপনারা, আপনাদের বায়ারের যে ব্যানার আছে ওইটা আপনারা দিয়ে দিবেন। এই যে আপলোড ব্যানারে ক্লিক করবেন, আপনার বায়ারের ব্যানারটা আপনারা সিলেক্ট করে দিবেন। ধরেন এটা হচ্ছে যে আপনার বায়ারের ব্যানার, এটা আমি দিয়ে দিলাম, এটা চলে আসছে এখানে। যদি এই বায়ারের উপরে যদি এই ব্যানারের উপরে যদি ক্লিক করলে কোথাও নিয়ে যেতে চান, কোথাও রিডাইরেক্ট করতে চান, যে আমি চাচ্ছি যে এই ব্যানারের উপরে যদি ক্লিক করে তাহলে আমার কোম্পানির ওয়েবসাইটের ভিতরে চলে যাবে সরাসরি, তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্কটাই এখানে দিবেন, ঠিক আছে। ওকে, গেল এটা। সিম্পল কাজ, বেশি কোনো কঠিন না এই কাজগুলো। এটা করার পরে দেখেন এখানে এই যে জেনারেট মাই সিগনেচার, এই জেনারেট মাই সিগনেচারের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ, ক্লিক করার পরে এই যে কপি সিগনেচার, কপি সিগনেচার এখানে ক্লিক করবেন, আপনারা এই যে অ্যারোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কপি অ্যাজ এইচটিএমএল। এখন কপি অ্যাজ এইচটিএমএল এ যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে আপনি যা তৈরি করছেন, যে ইমেজ সিগনেচারটা বানাইছেন, এর পেছনে এইচটিএমএল এন্ড সিএসএস কোড তৈরি হয়েছে। এই কোডটাকে আপনি কপি করে নেবেন। এই কোডটাকে কপি করে আমি কোথায় প্লেসমেন্ট করব, আমি আমার জিমেলের ভিতরে প্লেসমেন্ট করব। তো এর আগে একটু বলে নেই, যদি আপনার বায়ারকে যদি আপনি আপনার কোডটা দিতে চান, বায়ারে যদি তৈরি করেন, তাহলে বায়ারকে কিভাবে সেন্ড করবেন, আপনি নোটপ্যাডের ভিতরে ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের ভিতরে এটাকে কি করবেন, এই কোডগুলোকে সমস্ত পেস্ট করে দিবেন এখানে। এই যে দেখেন কত বড় কোড হয়েছে এতটুকু লেখার জন্য, দেখছেন। এই কোডটাকে এটাকে ফাইল করবেন, ফাইল যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন, ঠিক আছে। কোথাও এক জায়গায় সেভ করে দিবেন। সেভ করে দিয়ে এই ফাইলটাকে আপনি কি করবেন, বায়ারকে পাঠিয়ে দিবেন।
তাহলে বায়ার এই ফাইলটা নোটপ্যাডটা যখন ওপেন করব তখন এইটাকে ওপেন করবে, এই ওপেন করার পরে এই কোডগুলোকে সম্পূর্ণ কপি করে জিমেইলের ভিতরে প্লেসমেন্ট করবে। সে যদি না পারে আপনি তাকে ডিরেকশন দিয়ে দিবেন যে এইভাবে এইভাবে গিয়ে আপনারা জিমেইলের ভিতরে আপনি প্লেসমেন্ট করে নেন, ঠিক আছে? জিমেইলের ভিতরে তারা অ্যাক্সেস দিয়ে করা যাবে না, তাই না? তো আপনার হচ্ছে যে আপনি এনিটেক্সের দরকার নেই, এটা একটা সহজ কাজ, আপনি তাকে বলে দিবেন স্টেপ বাই স্টেপ, সে এটা করে নেবে। তো এটা জিমেইলের ভিতরে আসলে প্লেসমেন্ট কিভাবে করে এখন আমরা সেটাই দেখব। তো আপনি সরাসরি চলে যান জিমেইলের ভিতরে। এই আসছি আমার জিমেইলের ভিতরে, জিমেইলের ভিতরে আসার পরে দেখেন এখানে মোর অপশন আছে, এই মোরে ক্লিক করলে নিচে আরো কতগুলো অপশন চলে আসবে এখানে। তারপর এখান থেকে যে ম্যানেজ লেভেলে যাবেন, ম্যানেজ লেভেলে যাবেন। ম্যানেজ লেভেলের ভিতরে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এখানে এই লেভেল, লেভেলের ভিতর থেকে আপনারা যাবেন এই যে জেনারেল, এই জেনারেলের ভিতরে যাবেন। জেনারেল থেকে নিচে স্ক্রল করে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে এই যে সিগনেচার নামে একটা অপশন আছে, সিগনেচার। এই সিগনেচারের এখান থেকে এই নিচে এখানে আপনাদের কোনো কিছু থাকবে না, আমি আগের যেগুলো আছে আমারগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এই যে সিগনেচার এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে আপনি কি করবেন এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, করার পরে এই সিগনেচারটার একটা নাম দিবেন আপনার নিজের জন্য যদি বানান। তাহলে আপনি নিজের জন্য কি কি বানাবেন, যেমন আপনি ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, সেই হিসাবে একটা জিমেল কি করবেন সিগনেচার ক্রিয়েট করবেন। একজন অন পেজ এসইও এক্সপার্ট, সেই হিসাবে একটা কি করবেন সিগনেচার তৈরি করবেন। যখন বায়ারকে পাঠাবেন কোনো প্রপোজাল ইউটিউব ভিডিও এসইওর জন্য, তখন ওই ইউটিউব ভিডিও এসইওর সিগনেচারটা এই ইমেলের সাথে কানেক্ট করে তারপরে তাকে সেন্ড করবেন। তাহলে আপনার জিমেলটা কি হবে আরো প্রফেশনাল লুকে দাঁড়াবে, ঠিক আছে? এখানে আমি জাস্ট একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম ওয়েবটেক, এমনি মনে রাখার জন্য জাস্ট, যে এইটা হচ্ছে এর জন্য বানাইছি, ঠিক আছে? যেমন এটা বানাইছি আমি ধরেন কিসের জন্য, অফ পেজ এসইওর জন্য, এসইওর জন্য। তাহলে অফ পেজ এসইও দিয়ে এই জিমেল সিগনেচারটাকে আমি সেভ করব। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে পাশে একটা ফিল্ড ওপেন হয়ে গেছে দেখেন, এই ফিল্ডের ভিতরে আপনি কি করবেন ওই যে যেই কোডগুলো আপনি কপি করছেন এই যে লোগো এই থেকে এই যে এখান থেকে এই কোডগুলো কপি করে নিয়ে আপনি এই যে এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দিলে এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? আসার পরে নিচে একটু স্ক্রল করেন, যদি আপনি এটা ডিফল্ট রাখতে চান, ডিফল্ট মানে হচ্ছে কি আপনি যতবার ইমেল ওপেন করবেন ইমেল পাঠাইতে চাবেন ততবারই আপনার সামনে এটা অটোমেটিক্যালি চলে আসবে। অথবা আপনি এখানে নো সিগনেচার লেখা রাখলেও সমস্যা নেই, ঠিক আছে? যদি কোনো একটা স্পেসিফিক যদি জিমেল সিগনেচার যদি চান যে এইটা সবসময় আমার যখন জিমেল কাউকে আমি পাঠাবো এটা ওপেন থাকবে, আমি এটা পরিবর্তনও করতে পারবো, সমস্যা নেই। এটা ওখান থেকে যখন কম্পোজের ভিতরে ক্লিক করবো যখন জিমেলের বক্সটা ওপেন হবে ওখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো এটা। তো এটা চাইলে আপনি ডিফল্ট ভাবে রাখতে চান, রাখতে চাইলে রাখতে পারবেন, আর না হলে নন থাকলে না, না থাকলে নাই থাকবে, ঠিক আছে? চাচ্ছি যে আমি ম্যানুয়ালি এটা সেট আপ করব, ঠিক আছে? ওকে, নিচে আসার পরে এই যে সেভ চেঞ্জেস ক্লিক করব, সেভ চেঞ্জেস ক্লিক করার পরে এটা কি হয়েছে আমার জিমেল সিগনেচারটা সেভ হয়ে গেছে। এখন যদি কম্পোজের ভিতরে আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আছে নাই, এটাকে কি করতে হবে কারণ আমি ওই যে ডিফল্টে আমি সেভ করি না, ডিফল্টে যদি আমি সেভ করতাম সিগনেচারটা নাম দিয়ে তাহলে এখানে থাকতো, কিন্তু এখন কম্পোজে ক্লিক করলে এখানে থাকতো। কিন্তু এখন করতে হবে আমাকে কিভাবে ম্যানুয়ালি, ম্যানুয়ালি কিভাবে এই যে এই কর্নারে যদি আপনি ক্লিক করেন ইনসার্ট সিগনেচার, এই যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করুন, এই যে সিগনেচার আইকন এখানে চলে আসছে, হ্যাঁ এই সিগনেচার আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এই যে অফ পেজ এসইও নামের একটা এই যে সিগনেচার তৈরি করা আছে এখানে, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন দেখবেন এই যে চলে আসছে এটা, ঠিক আছে? এটা চলে আসার পরে এখন আমি অফ পেজ এসইওর জন্য কোনো বায়ারকে যদি প্রপোজাল পাঠাই তাকে এই এখানে ডেসক্রিপশন লেখো, ডেসক্রিপশন লিখে আমার বিস্তারিত যাবতীয় ডিটেইলস আর লেখা লাগবে না, এখানে সবকিছু আছে, ঠিক আছে? হ্যাঁ ফুটার হিসেবে কাজ করে, তাহলে এটা একটা প্রফেশনাল লোকে দাঁড়াইছে না? তাহলে বায়ার মনে করবে যে আপনি আসলে একজন প্রফেশনাল অফ পেজ এসইও এক্সপার্ট, ঠিক আছে? তাহলে এইভাবে করতে হবে, এভাবে দিয়ে আপনারা মেইল পাঠাতে পারবেন। জি, কোডটা, কোড 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 কোন জায়গায় প্লেস করছি, এইটা হচ্ছে যে প্রথমে আমি কোথায় যাব, এটা তো আপনার থাকবে এখান থেকে একটু নিচে স্ক্রল করে আইলে এই যে ম্যানেজ লেভেল, ম্যানেজ লেভেল থেকে জেনারেল, জেনারেল থেকে নিচে সিগনেচার নামের অপশন আছে, এই যে সিগনেচার, এই সিগনেচার থেকে এই যে ক্রিয়েট নিউ সিগনেচারে ক্লিক করবেন, যে কোনো একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে ক্রিয়েট,
ক্রিয়েটর পরে পাশে একটা ফিল্ড ওপেন হয়ে যাবে, এই যে এখানেই ওই কোডটাকে আপনি পেস্ট করে দিবেন, দিলে এই যে চলে আসবে। তারপরে নিচে এসে যে সেভ করে দিবেন, এই সেভ। এটাই। তারপরে দেখেন এরকম অসংখ্য সাইট আছে, আপনারা ওগুলোর মাধ্যমে করতে পারবেন, ওগুলাতে আবার পেইড পেইড আছে, ঠিক আছে। যেমন এই একটা হচ্ছে যে ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ আছে, এখান থেকে আপনারা এই যে পরিবর্তন করতে পারেন, নাম পরিবর্তন করবেন এখানে চেঞ্জ হবে, টাইটেল পরিবর্তন করবেন এখানে চেঞ্জ হবে, কোম্পানি নাম দিতে পারবেন একরকম। তারপরে আরেকটা আছে এই যে দেখেন মেইল সিগনেচার, মেইল সিগনেচারের ভিতরে মেইল সিগনেচার টেমপ্লেটের ভিতরে যান, সিগনেচার টেমপ্লেটের ভিতরে যাওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, অনেকগুলো আছে পেইড, পেইড গুলোর ভিতর থেকে টাকা ছাড়া আপনি নিতে পারবেন, পেইড করার পরে তারপর নিতে পারবেন। জি। দুইটা, ওটা লিখে এইচটিএমএল এর সাথে সিএসএস মনে করেন যে কানেক্ট করে দিতে হবে, লিংক করে দিতে হবে, এটা অটো লিংক হয়ে যায় এখানে। আমরা যখন যখন কোড করি তখন হচ্ছে যে এইচটিএমএল আলাদা, সিএসএস আলাদা, জাভাস্ক্রিপ্ট আলাদা, পরে এটাকে লিংক আপ করতে হয়, লিংক করতে হয়, ঠিক আছে। কিন্তু এখানে এটা লিখে অটোমেটিক্যালি লিংক হয়ে যায়, ওইভাবেই কোডগুলো সামনে। দেখেন ইমেল সিগনেচার ডট কম, এটা যদি আসতে চান আপনি তাহলে লিখতে হবে মেল সিগনেচার, ইমেল সিগনেচার লিখতে হবে, লিখলে এখানে নিয়ে আসবে আপনাকে। তারপরে নিচে আসলে দেখেন এই যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন এখান থেকে যেটা আপনার পছন্দ হয় এটাকে আপনি মডিফাই করতে পারবেন। এখানে আরো যদি টেমপ্লেট আপনি দেখতে চান তাহলে লোড মোড়ে ক্লিক করবেন, দেখবেন আরো টেমপ্লেট ওপেন হবে, বুঝছেন। তার এটা আপনি মডিফাই করতে চান, এটার কোড নিতে চান, এটার ভিতরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে এটা। এই যে নিচে আসলে দেখেন এডিট সিগনেচার, এডিট সিগনেচারে ক্লিক করবেন, এডিট সিগনেচারে ক্লিক করলে এখান থেকে এই যে পার্সোনাল ডাটা, দেখেন পার্সোনাল ডাটা, পার্সোনাল ডাটা আপনারা করতে পারবেন। দেখেন এখানে কয়টা স্টেপ, এখানে হচ্ছে যে ওখানে হচ্ছে 3টা স্টেপে করছেন, আর এখানে করবেন কয়টা স্টেপে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা স্টেপে আপনি কি করতে পারবেন, এখানে সিগনেচারটা তৈরি করতে পারবেন। তবে এটা আরেকটু প্রফেশনাল ওইটার থেকে, লোগো এর থেকে। দেখেন কিভাবে করবেন। পার্সোনাল ডাটা গুলোকে আমি কি করব, প্রথমে পরিবর্তন করব, এমডি লাস্ট নেম ধরলাম রিয়াজ দিলাম, ঠিক আছে। জব টাইটেল আমার জব কি, আমি একজন সেলস মার্কেটিং ডিরেক্টর, আমার ইমেল অ্যাড্রেস কি, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস হইতে পারে, ফোন নাম্বার আছে এইটা, মোবাইল নাম্বার আছে এইটা, ঠিক আছে, দুইটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, গেল এটা পার্সোনাল ডাটা শেষ। এখন হচ্ছে যে কোনটার পালা, এই যে কোম্পানি ডাটার পালা। কোম্পানি ডাটার ভিতরে এলে আমি আমার কোম্পানির নাম দেবো, আপনার তো কোম্পানি নেই, আপনি তো এটা বাইরের জন্য করবেন, তাহলে বাইরের কোম্পানির নাম দিবেন, বাইরের ওয়েবসাইটটা দিবেন, তারপর হচ্ছে অ্যাড্রেস দিবেন, বাইরের অ্যাড্রেস 2 লাইন জিপ কোড সহকারে সিটিটার নাম দিবেন। তারপর হচ্ছে যে কি গ্রাফিক্স, এখন পার্সোনাল এই যে পার্সোনাল ডাটার কাজ শেষ, কোম্পানি ডাটার কাজ শেষ, এখন কাজ হচ্ছে গ্রাফিক্সের কাজ। এই গ্রাফিক্সের ভিতরে যাবেন, যাওয়ার পরে ফটো, এখন একটা ফটো সেভ করবেন না এখানে, এই ফটোর একটা ইউআরএল দিতে বলছে এখানে। ফটোর ইউআরএলটা কিভাবে পাবেন আপনারা, কোন কোম্পানির যদি বিজনেসের যদি ফটো চান তাহলে কিভাবে পাবেন, আপনি যাওয়ার যদি মনে করেন যে দেখেন ধরেন এক্সাম্পল দারাজ একটা কোম্পানি, দারাজ আপনাকে হায়ার করলো, তার একটা ইমেল সিগনেচার প্রয়োজন, আপনি দারাজের ওয়েবসাইটের ভিতরে গেলে তার লিঙ্কটা আপনি ইমেজের লোগো লিঙ্কটা, কোম্পানি লোগো লিঙ্কটা পেয়ে যাবেন। ফটো লিঙ্ক বলতে এখানে ওই যে কোম্পানি লোগো লিঙ্কই বুঝায়। দারাজের ভিতরে যান, দারাজের ভিতরে আমি গেলাম, তাহলে লোগো কোনটা আছে, এই যে এটা, তাই না। তো এটার উপর আমি যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন খেয়াল করেন, একটু লোড নিয়ে নেয়, রাইট বাটন ক্লিক করি, করার পরে কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজ অ্যাড্রেস থেকে এই যে এখানে ফটো ইউআরএলটা দিয়ে দেন, ফটো ইউআরএল কই আছে, ফটো ইউআরএল এই লোগো ইউআরএল এর এখানে দিয়ে দেখি কি আসে, এই যে এখানে চলে আসছে, কিন্তু এখানে ওইটা আসলে ফটো না, ওইটা হচ্ছে যে লেখা, এটা লেখা, তার ওইটাই সমস্যা। এটা নিয়ে আমি এটা ছবি নিয়ে লোড নিতেছে এখন, বাংলাদেশি সাইট তো ওই জন্য এই অবস্থা, লোড নিতে পারতেছে না। এটা তো সাইজ অনেক বড়, এটা নিবে, এই যে চলে আসছে দেখছেন। আবার লোগোটা, লোগো ইউআরএলটা কোথায় দিলে পরিবর্তন হয়, এই যে লোগোটা নিচে প্রথমে উপরে হচ্ছে যে ফটো ইউআরএল, ফটোটার মানেটা হচ্ছে এখানে ব্যানারটা দিবেন আপনারা, ঠিক আছে। তারপরে লোগো লিংক দিতে পারেন, আর এই যে ব্যানার দিতে পারবেন, আবারও ব্যানার দিবেন, ঠিক আছে, এই যে ব্যানার, এই যে নিচে নিচে ব্যানার দিতে পারবেন, ঠিক আছে।
ব্যানার লিঙ্ক, এখানেও ব্যানার লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে, ব্যানার লিঙ্ক বলতে কোনটা বোঝায়? ব্যানার ভিতরে যদি ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে? দারাজের ভিতরে চলে যাবে। কারণ কি, দারাজের ওয়েবসাইটটা এই যে লিঙ্কের পরিবর্তে এখানে দিচ্ছি। ঠিক আছে, তারপর লিখা লোগো লিঙ্ক, এটা হচ্ছে যে লোগো লিঙ্ক। এই যে লোগোটা যে দিচ্ছি এটা কি কোন কোন জায়গার লোগো, কোন বিজনেসের লোগো? তাহলে আমি দারাজ.com যদি এখানে দিয়ে দিই তাহলে এই লোগোর উপরে ক্লিক করলে কোথায় যাবে? দারাজের ভিতরে চলে যাবে। আবার এই যে ব্যানার সেট আপ করছি, এই ব্যানারের ভিতরে এই যে ব্যানার লিঙ্ক কোনটা, ব্যানারের ভিতরে যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে? দারাজের ভিতরে যাবে, কারণ দারাজের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে, এভাবেই করতে হবে। এটা পরিবর্তন করবেন। তারপর হচ্ছে যে এখানে এই যে এইটার অপশন তো শেষ, গ্রাফিক্স। এবার হলো ডাইনামিক ডিসক্লাইমার টেক্সট। ডিসক্লাইমার টেক্সট যদি আপনার কোম্পানি দিতে চায় তাহলে ডিসক্লাইমার টেক্সট দিবেন আপনি, আর না হলে কি দেবেন না। তারপর লিখে স্টাইল, স্টাইল করবেন আপনি। স্টাইল কি, এই যে ফন্ট, এখানে লিংকের কালার আর লিখে হেডিং এর কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখান থেকে চেঞ্জ করে আমি অন্য কালার দিতে পারি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করে আপ ডাউন করে আপনি দেখবেন যে কোন কালারটা আপনার ভালো লাগে, ওই কালারটা আপনারা দিতে পারবেন। এখন টেক্সটের কালার, টেক্সটের কালার কি সেকেন্ডারি ফন্ট কালার, এই সেকেন্ডারি ফন্ট কালারের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটাকে আমি যদি ব্ল্যাক করে দেখবো ফুল ব্ল্যাক হবে, আর যদি রেড করে দেই তাহলে ফুল রেড হয়ে যাবে। ওকে, তো আমি ব্ল্যাকটি রাখছি। তাহলে থার্ড ফ্রন্ট কালার, এই থার্ড ফ্রন্ট কালার কোনটা বোঝায় আপনি এখান থেকে পরিবর্তন করলে বুঝতে পারবেন যে থার্ড ফ্রন্ট কালার কোনটা। এই যে থার্ড ফ্রন্ট কালার হচ্ছে এইটা। এখন হচ্ছে এই লেখাগুলোর স্টাইল, স্টাইলগুলো কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকে ক্লিক করলে এখানে স্টাইলগুলো এই যে চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? চেঞ্জ করতে পারবেন, গেল এটা। তাহলে এখন হচ্ছে যে কি সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার ভিতরে ক্লিক করবেন। এখানে যতগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন সবগুলা লিঙ্ক এখানে দিন। যেমন আমি চাচ্ছি যে ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে, তাহলে ফেসবুকের আমার প্রোফাইলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। যদি আপনার বায়ারের জন্য করেন বায়ারের ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। বায়ারের বিজনেসের জন্য যদি করেন তাহলে বায়ারের বিজনেসের ফেসবুকের পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। টুইটারের লিঙ্কটা দিয়ে দিবেন। ইউটিউব যদি থাকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি যদি এখান থেকে যদি ইউটিউবটা না দিতে চান তাহলে ইউটিউবটা কিন্তু এখানে চলে আসছে কিন্তু ডিফল্টই আছে। আপনি এখান থেকে এটাকে রিমুভ করে দেন, এই লিঙ্কটা উঠিয়ে দিবেন, দেখবেন এখান থেকে চলে গেছে। ঠিক আছে, আপনি লিঙ্কটা জাস্ট উঠিয়ে দিবেন, এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আবার যেগুলো অ্যাড করতে চান সেগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। কয়টা করতে পারবেন? মিনিমাম 5টা সেটা, একটা দুটা তিনটা চারটা 5টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দেওয়ার পরে এখন হচ্ছে যে আমার ফাইনাল সিলেকশন, ফাইনালে লিখে এখন আমি কোডটা কপি করব। অ্যাপ্লাই সিগনেচারে ক্লিক করবেন। অ্যাপ্লাই সিগনেচারে ক্লিক করার পরে আপনি দেখেন এটাকে কিভাবে কিভাবে কোন জায়গায় যে কিভাবে পেস্ট করতে হবে, আপনাকে কিভাবে সেভ করতে হবে, এইটার ডিরেকশনটা এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো আপনার দরকার নেই, এগুলো তো আপনি দেখে দিচ্ছি। আপনি কপি ক্লিপবোর্ড কপিতে ক্লিক করবেন। কপি ক্লিক করলে হলে কি ইমেল সিগনেচারে কোডটা আপনার কি হয়েছে, কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আপনি যদি বায়ারের জন্য নেন তাহলে কি করবেন, এটা তো বায়ারের জন্য করছেন, তাহলে বায়ারকে কিভাবে পাঠাবেন? গেছে কই উনি? নোটপ্যাডটা ওপেন করবেন, নোটপ্যাডের ভিতরে আপনার এই যে লিঙ্কগুলো আছে। আচ্ছা, এখানে কোড কপি হয় না, এখানে হচ্ছে জাস্ট নামগুলো সবকিছু কপি হয়ে যায়। এখান থেকে কপি করেন। কপি করার পর আমি চলে যাব কোথায়, চলে যাব হচ্ছে জিমেইলের ভিতরে। জিমেইলের ভিতরে যাওয়ার পরে ম্যানেজ লেভেল, ম্যানেজ লেভেল থেকে জেনারেল, জেনারেল থেকে নিচে আসলে ইমেল সিগনেচার, ক্রিয়েট নিউ, একটা নাম দিলাম ক্রিয়েট, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এই যে চলে আসছে যা আছে। ঠিক আছে, আসার পরে এটাকে কি করব, আমি যদি এটাকে ডিফল্ট রাখতে চাই, যতবার আমি এখন দেখেন ডিফল্টটা কিভাবে আসে। আমি এই যে ডিফল্টে আমি যেটা লাস্টে করছিলাম এটার নাম কি, এটা না, ডিফল্টে এটা রাখতে চাচ্ছি। এই নিচেরটা একবারে না, নিচেরটা রাখার পরে নিচে আইসা এই সেভ চেঞ্জেস ক্লিক করলে এখন দেখেন যদি আমি কম্পোজের ভিতরে ক্লিক করি ডিফল্ট রাখাতে আমার এটা ডিফল্ট বারবার চলে আসবে এটা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই? সমস্যা আছে কোথাও? তাহলে এভাবে করবেন। আর হচ্ছে আপনার পোর্টফোলিওর ভিতরে যেটা আমরা গুগল সাইট দিয়ে বানিয়েছি পোর্টফোলিও, ওই পোর্টফোলিওর ভিতরে কি করবেন, আপনার ইমেল সিগনেচার নামে একটা সার্ভিস অ্যাড করবেন। কালকে আমরা শিখছিলাম কি, প্রফেশনাল ফেসবুক নিয়ে কথা বলছি। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন আপনারা।
ওইরকম একটা সার্ভিস আর একটা সার্ভিস ক্রিয়েট করবেন। আমরা এভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে আমরা সার্ভিসগুলো শিখবো আর পোর্টফোলিওর ভিতরে অ্যাড করবো। আপনি এখানে কি করবেন, এগুলাকে মডিফাই করে স্ক্রিনশট নিয়ে আপনার ওই পোর্টফোলিওর ভিতরে ওয়ার্ক স্যাম্পল হিসেবে সবগুলো এখানে বসাই দেন। ঠিক আছে, তাহলে এভাবে করতে থাকেন আপনারা। আপনারা নিজেদের যে কটা সার্ভিস শিখছেন ওই কটা সার্ভিস দিয়ে ওই কটা ইমেল সিগনেচার বানান আর হচ্ছে জিমেলের ভিতরে অ্যাড করেন। জি, এটা আপনার নিজের জন্য আমি করতে বলছি, এটা করলে ভালো হবে। না হলে আপনি একটা করতে পারেন ডিজিটাল মার্কেটার হিসেবে। ঠিক আছে, পোর্টফোলিওটা অ্যাড করে দিবেন, কারণ ওখানে ওয়েবসাইটের পরিবর্তে পোর্টফোলিও দিবেন, আপনার গুগল সাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে ওই গুগল সাইটের লিঙ্কের ভিতরে গেলে আপনি যা যা পারেন সব তো দেখতেই পাবেন মানুষ। আমরা যখন ইমেল সিগনেচার তৈরি করছি তখন এখানে কি দিয়েছিলাম আমরা, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিছি না আমরা। এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিছি না, এখানে আপনি দিবেন আপনার গুগল সাইটের লিঙ্ক, ওটাই তো ওয়েবসাইট, ওটা তো পোর্টফোলিও। এটা দিয়ে করেন।